অবেলার জলে যে বিষণ্ণ সোনালী গন্ধ ভাসে, আমি তারই মধ্যে রেখেছি আমার লাশ। কালো কালো স্মৃতির মতো কালো কাকের দল আমার বুকের উপর বসে খেলা করে। আমি ভাসি, তারাও ভেসে যায়। পরাজিত মেঘেদের মাঝে দিগন্ত রেখার মতো শুয়ে থাকে যে ভবিষ্যৎ, আমি তারই দিকে চলেছি এক সোনালী জলরেখার পিঠে চড়ে। সেই সোনালী জলরেখা হয় নদী, সুবর্ণ রেখা। যেতে যেতে নীল শ্যাওলা ঘুরে যাওয়া পাথরের মতো স্থবিরতার শক্ত খাঁজে আটকে যায় লাশ। ধারালো বালির দল চকচক করে ছুটে আসে কুকুর, কুকুরের দল। বিকেলের পাড় ভেঙে যায়। প্রিয় মৃতদেহের কাব্যের মতো ঘুম থেকে এক খাবলা ঘুমন্ত মাংস নিয়ে জলকেলি করে সারমে অপুর। কাকেরা উড়ে যায় সব ভয়ে। নদীর গা শিরশির করে ওঠে, খোলের ভিতর ঢুকে যায় এইসব দেখে শুনে অজস্র শামুকের অ্যান্টেনা। আমি স্থির থাকি, সবেদের স্থির থাকা লাগলো। তরঙ্গের স্নায়ু ফাটিয়ে ফাটিয়ে এই সময় উঠে আসছে
একটি আশ্চর্য অন্ধকার। কাকেরা চেঁচায়, যা যা যা। সরে যায় লাশ পাথরের খাঁজ থেকে দূরে। আকাশে একটি শান্ত সন্ধ্যা তারা দেখা যায়। বাতাসের আস্ফালন অগ্রাহ্য করে করে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, ও আবার নেমে নেমে আসছে আমার আমার মায়া চোখের খাদে। ও কি আমাকে আলোকিত করবে আবার, নাকি নাকি কুয়াশার আঠায় জড়িয়ে যাবে? চই চই চই। क्यों डरता है दिल, प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। कहता है दिल रास्ता मुश्किल मालूम नहीं है कहाँ मंजिल। प्यार हुआ इकरार है, प्यार से फिर क्यों डरता है दिल। আমরা কেউ না, কিছু না, আমরা শুধুই লাশ। এই পৃথিবীর পাড়ায় পাড়ায় আমাদেরই বসবাস। আমরা মডার্ন, আমরা পাবলিক, আমরা প্রাচীন, আমরা আধুনিক, আমরা বাসি, আমরা টাটকা, আমরা টি20, আমরা ফাটকা। আমরা ভাসি চিরকালের জলে প্রতিদিন 12 মাস। আমরা কেউ না, কিছু না, আমরা শুধুই লাশ। এই পৃথিবীর পাড়ায় পাড়ায় আমাদেরই বসবাস।
কৃষিজীবী ছিল বহু আগে, এখনো এসো ও কাস্তের ব্যবহার জানে। তবে সেই সব এখন দম্পতির এইসব চুরিচামারির কাজে লাগে। যে পথে আলো আছে তার বিপরীত দিকে মুহূর্তে মেলায় তারা অকস্মাৎ। দূরে দূরে ধানের ক্ষেতগুলি তখন হু হু করে ওঠে শীতল শীতল নির্জনতায়। এদিকে তখন জোয়ার আসে আসে। মিছে কথা, ওসব বাবুদের কাব্য কথায় আপনারা বিশ্বাস যাবেন না বাবু। আগে হ্যাঁ, আমরা চাষাচাষি, আমাদের অপরাধ, আমরা বাঁচতে ভালোবাসি। কিন্তু কোথায় জমি, চাষবাস, ধর্মকথা এসব গুলিয়ে গেছে। কে না জানে আমাদের মতন লাশেদের জীবনে বেঁচে থাকা কবে ফুরিয়ে গেছে। আধারের জলক্ষোপে কচু পাতাটির মতো আমার বুকেও ভরে ওঠে হিম বৃষ্টির জল, জলবিন্দু রাশি রাশি। তুমি কি ঘুমিয়ে পড়লে? আহ এইবার বুঝি ভোর হবে। ভোর হবে, ভোর হবে, রাত হলে ভোর হয়। আশ্চর্য ম্যাজিক, ভুলে যায় দুঃখ শোক, ভুলে যায় প্রাণের ক্ষোভ। অটোমেটিক, অটোমেটিক, ভোর মানে আলো। আহা, বেঁচে থাকা কি ভালো। নতুন একটা দিন, তা দিনাদিন দিন, তা দিনাদিন দিন। লাশেরা ভাবে, ভেবে যায়, এইবার হবে জয়, হবে জয় ঠিক ঠিক। মুছে যাবে অপমান, মুছে যাবে পরাজয়। অটোমেটিক, অটোমেটিক। আশ্চর্য ম্যাজিক, আশ্চর্য ম্যাজিক। কিন্তু আসলে বাবা কিছুই ঘটে না। জীবন যেমন চলতো তেমনি চলে লাশের, সেই একই রকম ঘুরে ফিরে ঘানি টানা। তারে নানা, 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 নানা। ভোর আসার শব্দ ঘুম আসা শব্দের মতো মিহি, চিকন, সুখের। তার মধ্যে আমি দেখি একটি কুমারী বাজ পাখি, যে সারা রাত মেঘের মাংস খাবে বলে আকাশের দিকে চলে চলে যায়। সে ফেরে তার ক্লান্ত ডানাগুলি ধুয়ে নেবে বলে নদী জলে। আচ্ছা আচ্ছা, সে কি মেঘের মাংস পায়?
আর পারি নে। যাবার আগে সে একটি পালক রেখে যায়। হ্যাঁ হ্যাঁ, প্রেম পতাকার মতো খাড়া সেই মস্ত পালক বুকে গুজে আমার লাশ চলেছে অভিসারে। কিন্তু কুমারী কোথায়? কুমারী 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 কোথায়? কুমারী কিন্তু কুমারী কোথায়?
কুমারী, তুমি ছাড়া অতল জলের গহ্বর থেকে আসে একটি কাল নাগিনী। যদিও আমি লক্ষিন্দর নই, তবু যেন সে আমারই ভেতর খোঁজে সেই লোহার বাসর ঘর, খুঁজে বেড়ায় পাশে বসে থাকা কোনো বেহুলা সুন্দরীকে, পায় না কিছুতেই কাউকে। তাই সে অসহায়ের মতো তবু আমাকেই ছোবলায়, আর আমি অভিনয় করে যাই মিথ্যে সেই দংশনের রাতে, মিথ্যে এক লক্ষিন্দরের মতো। আর কতকাল নিদ্রা জাহাজ সাইপেনের কালনাগিনীর দল আমাকে শোনায় মনসা মঙ্গল কাব্য, যাতে আমার ভালো হয়, অথবা আমি যেন ওই একটা ভালো লাশের মতো বাকি পথটুকু চলতে পারি। আচ্ছা, আপনারাই বলুন তো, এই লাশেদের আবার ওই ভালো হওয়া লাগে নাকি?
কেরে জাগো, কেরে জাগো, কারো হরিয়া ওঝা বাসরে ঢলিল প্রভু সম্পর্কের রাজারে, তোরা দেখ রে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। দেশ জুড়ে আজ রেপের খেলা, দেশ জুড়ে আজ ধর্ষণ। দেশ জুড়ে আজ রেপের খেলা, দেশ জুড়ে আজ ধর্ষণ। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। আচ্ছা, এখনো কি বালিকারা থাকে বালিকা বয়সে, নাকি তারা ফসলের মতো দ্রুত অভিজ্ঞ হয়ে ওঠে বিদেশি সারে? পাতা করুণই হবে, এখনো তার চুলে শুকনো পাতা লেগে আছে। আচ্ছা, পাতা করুণীর মতো মুখ যার, সে কেন এলো আজ ফুল কুড়োতে? আচ্ছা, তুমি তো মানুষই ছিলে। হ্যাঁ। তুমি জানো না কি এসব এই ধর্ষণ টর্ষণের হাত থেকে বাঁচার পথ কি? মহাপুরুষেরা যে পথে গেছেন সেই পথই পথ। কোন পথ? কেন? সেই পথ সত্যের, সুন্দরের, মঙ্গলের, সেই যে সত্যম শিবম সুন্দরম।
সত্যং শিবং সুন্দরম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বক হাসলো কেন? তবে কি সেই সব কথা ধর্ম কথা নহে আর? তবে কি যুগ যুগান্তর ধরে প্রশ্নগুলি থাকে এক, আর উত্তর চায় ঘুরে ঘুরে? কে জানে? মৃতেরা জানে না, মৃতেরা জানে না এসব কথা। চল মা, চল। আমি চললাম আবার সেই মহাপুরুষের পথে, ভেসে ভেসে তাহাদের মন্ত্র মতো চলেই বেটি চলে, চলেই বেটি চলে, চলেই বেটি চলে। প্রতিদিন মানুষেরা এখানে নিজেকে একবার অন্তত স্নান করায়, কিন্তু মনগুলো মনে করে ধোয়ায় না একবারও কোনো জলে। এই আক্ষেপ ঘাটে ঘাটে একই রকম অভ্যস্ত স্নানের বহর আর এই ক্লান্ত আয়োজন দেখে দেখে সহসা মনে এলো যে অমনি এই পৃথিবীকে হরপ্পার স্নানাগারের মতো সেই প্রাচীন স্নানাগারের ধ্বংসাবশেষ বলে মনে হলো, যেখানে মানুষেরা তাদের শরীরকে ভালোবেসে, দেহকে ভালোবেসে ধুয়ে নিতে আসে উলঙ্গ করে করে। তারপর তারপর পোশাক পরায়, তারপর গন্ধ মাখে, তারপর সাজায় সাজায় এই নানান বাহারি রঙে ঢঙে কিছুটা সময়, তার উপরে আবার উলঙ্গ হওয়ার আয়োজন করে। মনে করে দেখো, ওই একই প্রক্রিয়ায় তুমি আমি আমাদের জীবনকে জীবনের মধ্যে ধুয়ে নিতে গিয়ে ক্রমশ মৃত উদাসীন হয়ে থেকেছি। কতবার 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 আমার হাত তোমার হাতের ভিতর শুধু একটা কাটা হাতের মতো পড়েই থেকেছে। কতবার মৃত সান্ত্বনার মতো আমরাই সুখী ভেবে উঠে গেছি এক গলির আলো অন্ধকার থেকে আরেক গলির আলোময় আধারে। কিন্তু কিন্তু সেই সব দিনেও প্রথম দিনের মতো স্নানের স্বাদ ছিল প্রেমে। কি গো, ছিল না বলো? কিন্তু কিন্তু কেন জানি না, উপায় ছিল না, উপায় ছিল না।
তবু এরই মধ্যে এক অতি দুষ্টু জেলেদের ছেলে নউল কিশোর ডুব জলে দম ধরে থেকে ভেসে ভেসে আসে বহু পথ। সোনরে প্রাণের সুজান তোমারে জানা মনের আগুন দেহ পুইরা সুজান তোমারে জানা খাসি কইনা তোমার সাদ বলো সেদিন হইয়াছি আমি পাহাগো হলো পাগল কইতে না গেলে মনের কথা কইতে না সকল কথা তোমার কাছে কইতে নদীর পেটের ভিতর তাদের প্রেম স্নান আমি দেখেছি। রাজ্যকে জাল ফেলে জেলেদের ছেলে না না মাছ ধরার জন্য নয়, ওই তাঁতিমের সেলাই কলে শব্দ শুনবে বলে বসে থেকেছে ডিঙ্গির উপর কতদিন। আর ওই তাঁতি মেয়েটিও কাঁধুতে এসে ডিঙ্গি খুঁজেছে প্রেমিকের কতবার। সে নিয়ে পাড়াগাঁর কুয়াশা সন্ধ্যের পর মজলিস বসিয়েছে কত। তবু তবু তাদের মুখে শব্দ করে কথা শুনিনি কোনো দিন। একদিন কি ওরাও এইরূপ স্নানে ক্লান্ত হবে, মৃত্যু হবে ওদের। মাছেদের মতো পাখনার জোর কমে এলে শ্যালা ধরলে আসে, পোকা ধরলে প্রেমে ভেসে উঠবে ওরা আমারই মতন আজম্মের পচন সঙ্গে নিয়ে। পাড়াগাঁর ধুধু দুপুরের আলো, ঘাস বুনো ছোপ স্থির, অথবা অথবা স্থিরতার রহস্যে কাঁপে। আমার নিজস্ব দুর্গন্ধ মনে হয় না আর। मारो जवान, हेयो, ठीक से बोलो, हेयो, जोर से बोलो, हेयो, मारो जवान, हेयो, ठीक से बोलो, हेयो, जोर से बोलो, हेयो, मारो जवान, हेयो, ठीक से बोलो, हेयो, जोर से बोलो, हेयो, मारो जवान, हेयो, ठीक से बोलो, हेयो, जोर से बोलो, हेयो, मारो जवान, हैयो, जोर से बोलो, हैयो, मारो जवान, हैयो, हैयो, मार मार मार, दुनियाटा मेरे मेरे खान खान करे दे।
মার, মেরে ফেল সব। এইখানে মার্ডার হয়, কেউ কেউ এপারের গ্রামকে মেরে ওপারের গ্রামে চলে যায়, কেউ কেউ ওপারের গ্রামকে খুন করে এপারের গ্রামে চলে আসে। কখনো কখনো এই বস্তাবন্দি খুন, কখনো বালির ভিতর পুঁতে দেওয়া খুন, কখনো জল খুঁড়ে জলের উপর, কখনো বেপর এমনি হাত পা ঠ্যাং কেটে আলাদা আলাদা করে ধরমুন্ডু সমেত রোদে শুকোতে দেওয়ার মতো করে সাহসী গুপ্ত হত্যার কাণ্ড কারখানা এইখানে ঘটে। এখানে আসে না কেউ, এইখানে আসে সবাই। হ্যাঁ, ভটভটি চড়ে উঠতি যুবকের আসে হাওয়া খেতে, মাতাল হতে, আর এই ভর্তি যুবকের আসে খোয়াব মেটাতে, ষড়যন্ত্র করে। আর আসে ওই টাকা পয়সা লেনদেন, ছুরি চাকু নাপেলা আদা, এক আটটা রিভলভার। হ্যাঁ, এক আটটা রিভলভার। একদিন গ্রাম পঞ্চায়েতের ছেলে এসেছে তার বাবাকে নিয়ে। বাবা তাকে এই ভোটের টিকিট দিতে পারেনি এবং নিজে ওই বিজেপি সেজে হেরেছে বলে মোটর বাইকে চড়ে বিকেলের অনেক আগেই চলে এসেছিল ফয়সালা করতে। ফয়সালার বিষয় পঞ্চায়েতে মুরুলি করার পর ফয়সালা হয়নি, কেননা বাবা তখনই হেরো পার্টি আর ছেলের ওই পদে যোগ্যতাই নেই এন্ট্রি হওয়ার। ওই বাকের মুখে এই রকমই হয়, কিন্তু বাবার মৃত্যুর পর কাউকে খুন করবার পর ওরা যখন নদীর জলে হাত মুখ ধুয়ে আরাম করে বসলো, তারপর ফুর্তি ওড়ালো, তখন আবার ভয় করতে লাগলো। সন্ধেবেলার ভারী বাতাসে খাড়া হয়ে উঠলো আমার লোক। পাপ কর্ম ক্রমে যেন কত সহজ স্বাভাবিক হয়ে এসেছে। প্রতিদিন যত নিপুণভাবে তারিফ করবার মতো শিল্পীর দক্ষতায় খুনের ঘটনা বেড়ে চলেছে, তাতে হয়তো অচিরেই এইসব বিষয় নিয়ে আর্ট কলেজে পড়ানো হবে। হ্যাঁ, আর্ট কলেজে এইসব বিষয়ে পড়ানো হবে। ছবি আঁকার মতো মানুষ সেখানে শিখবে সূক্ষ্ম খুনের কায়দা কানুনের অজস্র জলরঙা কারুকার্য, লিনো কাট।
এইসবের প্রদর্শনীয় হবে নিশ্চয়ই। হ্যাঁ, আপনারা আমরা সবাই মিলে দেখতে যাব আর্ট অফ মার্ডার ইন ইন্ডিয়া। এই বিষয় আমাদের বন্ধুরা যারা ওই ঘর সাজাবার জন্য মরা বাজ পাখি, বাঘের ছাল, হরিণের শিং, হাতির দাঁত কেনে, তেমনি নব উৎসাহে কিনবে। দেখো দেখো দেখে নে। হ্যাঁ হ্যাঁ, আদিবাসী রমণীর দেহ কালীপুরি বালিকার বন্যমুখ আন্দামানে জারোয়াদের জাম বিদেশিদের সাদা চামড়ার ছাল মডার্ন ইউথের লাশ। কি ভাবছো? হ্যাঁ, কি ভাবছো? অলিক ভাবনার সাতনলি হার, হ্যাঁ, কল্পনার সম্পেনে ভাষা। তবে বেশ, অপেক্ষা করো, দেখো প্রিয় পৃথিবীর গা কিংবা গতরখানি থেকে কবে কালো কালো তুলসী পাতার মতো ভস্য পাতা উড়ে যায়। ভাবো 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 ভাবো, প্র্যাকটিস করো। এক ছিলি, ঋত্বিক ছিল, মুখস্থ ছিল, ঝেড়ে দিলাম। কি ভাবছেন? হ্যাঁ, লাশেরা ওই কোটেশন জানে না? লাশেরা কোটেশন জানে না? জানে জানে, লাশেরাও কোটেশন জানে। সেই সব দিন ছিল যুক্তি তক্ক গপ্পে। আজ সব গপ্প উপাখ্যান হয়ে গেছে, যুক্তি তর্ক আর নেই। সাধারণ মানুষের বয়ে চলা উপাখ্যান, বেঁচে থাকার উপাখ্যান, বয়ে চলার উপাখ্যান, লাশেদের উপাখ্যান, লাশেদের উপাখ্যান, লাশেদের উপাখ্যান। আমি আটলান্টিক সমুদ্রের মৃত তিমিদের মতো ফুলে উঠছি বিস্ময়ে। বিশ্বাস করো, আমি এই পৃথিবী ছেড়ে যাব না, কখনো যাব না। আচ্ছা, তোমরা উর্কু সাপের কথা জানো? সেই সাপ আকাশে ওড়ে। সাপেদের আকাশে উঠতে দেখেছো তুমি কোনোদিন? একটা ব্যাঙ সারা রাত ডেকে ডেকে তার বেঙ্গিকে
ক্লান্ত হয়ে এলে আমার বুকের উপরে সে বসেছিল অভিমানে। হঠাৎ কোত্থেকে সেই বালিরঙা সাপ উড়ে এসে তাকে নিয়ে গেল মুখে করে। না না, কাকের মতো ছোঁসে মারেনি, লড়াই হয়েছিল যেমন হয় শ্রমিক মালিকে। হ্যাঁ, ব্যাং ছটফট করেছিল, বেরিয়ে আসতে চেয়েছিল মুখগহ্বর থেকে, মানে যা যা তার করা উচিত সে করেছিল। উড়ুক্কু সাপটি শুধু তাকে চোয়ালের চাপে চমকে রেখেছিল গোড়াটায়। প্রিয় নেতাদের মতো। তারপর সোনা ব্যাং সোনা ছেলের মতো নিস্তেজ হয়ে এলেই অনায়াসে ঢুকিয়ে নিয়েছিল নিজস্ব উদরের লালায়। এই মতো হয় প্রাণীকুলে, হুবহু মনুষ্যকুলের ন্যায়। এই ওরা আসছে বাবারে, সাবধান সাবধান। না না, আমি আছি আমি আছি। না না, আমি আছি বাবা, আমি আছি। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা হবে জানা। অনেক তো দিন গেল বৃথাই সংসারে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথাই সংসারে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার স্বপন মেলাই প্রাণের মোহনায় কিসের হবে চেনা হবে জানা। পথের বানানো সাথী পথেই হবে পথ চেনা। সাপটি উড়ে গেলে এই পেঙ্গি সোনা ব্যাঙের বন্ধু বোধ হয়। আমার আমার বুক চেটে চেটে সেই সোনা ব্যাঙের থ্যাতলানো শরীরের রস ঘ্রাণ নিয়ে গেল একা একা জলের তলায়।
অনেক পোকামাকড়ি আমার পরিচিত, যারা যারা প্রিয় পড়শির মতো আমার মজ্জায় মজ্জায় ঢুকে আমাকে ফোঁপড়া করে তুলেছে, আমার হৃদয়ের গোপন কক্ষে ঢুকে হুলটিয়ারি করে খেয়ে ফেলেছে সমস্ত হৃদয়ের শ্বাস। কিংবা যারা বহুদিন ধরে প্রিয় শিক্ষকের মতো আমার শিরদাঁড়াকে প্রথমে নরম করে তারপর ভঙ্গুর করে শেষমেশ একটা ভেজা পচা সজনের ডাঁটা কিংবা একটা ভেজা খড়ের মতো পতপতে করে তুলেছে। তাদের তাদের সকলের সাথে আমার সুসম্পর্ক আছে। চোখের কোটরের এই ভবিষ্যতের মতো বুড়ো যে সোনালী পোকাটা ছিল, গতকাল সে আমার মনের উপর বসে বাইরের দুনিয়াটা দেখতে দেখতে একটা গল্প বলছিল পাশের কোটরের বুড়ি রূপলি পোকাকে। শুনেছি বুড়ি মানুষেরা নাকি আর নিজের চোখে দেখবে না, যন্ত্র দিয়ে দেখবে। কাজ শুরু হয়ে গিয়েছে। ওই চোখের জায়গায় নাকি ওই লুলোর সবুজ হলুদ ঘুঁটির মতো বসানো থাকবে। তারা কি দেখবে না দেখবে ওই সব বলে দেবে স্যাটেলাইটের মেশিনে। ভাবো তাহলে আমরা কি খাবো? মানুষের ভবিষ্যৎ যদি এরূপ কল কবজা পড়ানো হয়, তাহলে তোমার আমার মতো পোকাদের তো সর্বনাশ, তাই না? কি গো? অত সস্তা নয় বুড়ো, অত সস্তা নয়। মনে রেখো, যন্ত্রেরও ভবিষ্যৎ হয়, আর তা যদি না হয় তাহলে ততদিনে আমরা লুডোর গুটিও খেয়ে ফেলবো। ঠিক বলেছ, চিন্তা করো না, চিন্তা করো না। তুই আমাকে ঘাটে মোড়া, চল না। চল, চল। চলো চলো চলো। বস্তুত আমার শরীর এখন একটা ভূখণ্ডের মতো, যেখানে বহু প্রাণী মিলে মিশে একসঙ্গে থাকতে থাকতে একটা কলোনির মতো গড়ে তুলেছে। এরই মধ্যে আমার আমার অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত কীট বাসিন্দা, হ্যাঁ কীট বাসিন্দারা এই মার্কেট, সুপার মার্কেট, বিগ বাজার, শপিং মল সব সুসজ্জিত উপায় নিজেদের মতো করে এমন সুন্দরভাবে গড়ে তুলেছে, এই সব দেখতে দেখতে আমি ভুলে যাই এই ভূখণ্ড একদিন আমার দেহ ছিল। পিঁপড়েদের মিছিল, ঝিঝিদের গান, বিচ্ছেদের খুন, কেঁচোদের আন্দোলন, গিরগিটির বক্তৃতা। আইসুলে ইংগিলি গিজু ওয়ালে গেলে ইংগিলি গিজু টাঙ্গালে হিঙ্গালে গো। এমনকি পাড়ায় পাড়ায় ঝগড়াও দেখেছি। হ্যাঁ, এ বগলের ছত্রাক সে বগলের ছত্রাককে কিছুতেই জায়গা দিবে না। কিন্তু সুবর্ণরেখায় জোয়ার এলেই সব ধুয়ে মুছে একাকার হয়ে যাওয়ার রাত্রে দেখেছি আবার মিলে গেছে সব, মিলে যাচ্ছে সব। তখন ওই গঙ্গা ফড়িংয়েরাও আমার নাকের ডগায় বসে আহ্বান জানায় প্রজাপতিদের। বন্ধুগণ, বন্ধুগণ, বন্ধুগণ। আছি। চুপ, মাওবাদী। বন্ধুগণ, দিকে দিকে মাওবাদী সন্ত্রাস বেড়ে চলেছে। মিডিয়ারা অপপ্রচার চালাচ্ছে, মিথ্যে খবর বানিয়ে ব্যবসা করছে। হ্যাঁ। তাই বলছি বন্ধুগণ, আজ তোমাদের আমাদের সাধু বড় পুরুষ। বিপদ, আমাদের গোটা দেশের বিপদ। খুব বুঝেছ। এই আসন্ন বিপদের হাত থেকে আমাদের এই কীটের ভূখণ্ডকে রক্ষা করতে আসুন, আসুন আমরা মিলিত হই, একত্রিত হই, ইত্যাদি ইত্যাদি। যেন সব কেন্দ্রীয় মন্ত্রী আর এই সমস্ত প্রজাপতিরা স্টার, যেন তারা জানে এই সব প্রজাপতি আর ফড়িংয়ের ইচ্ছে পৃথিবীর সময়ের জল
ওঠানামা করে। আরো আশ্চর্য কি জানেন, যদি দৈবক্রমে দুদিন এই বক্তৃতার পর জল পিছনে কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগে ঢেউ তত মারাত্মক না হয় ওদের পক্ষে, তাহলে ওরা বিশ্বাস করে এইসব প্রজাপতি আর ফড়িংয়ের ইচ্ছে তা সক্ষম হলো। হ্যাঁ, তখন এই কীটেদের ভূখণ্ডে সে কি উল্লাস, কি জয় জয়কার, কি ক্যাম্পেইন! দেখলে তোমার মনে হবে ইহাদের প্রাণে কোনো দুঃখ নাই, বিনাশ নাই, সর্বৈব সুখ। যাজ্ঞে যাজ্ঞে যাজ্ঞে। এখন একটা মজার কথা বলি। একদিন এই নদী পাড় দিয়ে যেতে যেতে এক রাখাল বালক আমাকে দেখে থেমেছে। বোধহয় আমার মতো মৃত সে দেখেনি। হট 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 হট। হট 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 হট। ও হট বাবা! হট 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 হট। সে আমাকে প্রণামও করলো। হ্যাঁ, প্রণাম করলো। আচ্ছা, আপনারা বলুন তো, এই মৃতেরা কি প্রণাম ভিক্ষে করে মানুষের? হ্যাঁ, কীটেদের ভূখণ্ড থেকে কারা যেন উত্তর করিল, করে করে আমরা জানি করে। করে মৃতেরাও প্রণাম ভিক্ষে করে। চুপ করো, একদম চুপ, কোনো কথা নয়। আমরা চাই বাস্যতা, আমরা চাই গণতন্ত্র, আমরা চাই ভয়, আমরা চাই গণতন্ত্র, আমরা চাই জয়। চুপ করো, একেবারে চুপ, কোনো কথা নয়। আত্মহননের রাতগুলি ঈষৎ ম্যাগাজিনই আজ, যদিও এ কথা জানা অসম্ভব। সোনালি জলে মৃত্যুর স্বাদের অভিজ্ঞতাও সোনালি কিনা। তবু যে অষ্টাদশী কোণের সাজে ব্রিজের মাথা থেকে লাফিয়ে পড়ে তরল বিছানায়,
ভাসানের প্রতিমার মতো নির্বিকার ভাবে ভাসতে ভাসতে কিছু পরে যখন সে আমারই অনত দূরে শুয়ে থাকে এক অন্য ধরনের ভ্রমণের সুখে, আমি তাকে জিজ্ঞাসা করি, হঠাৎ এতটা নিচে, এই ব্রিজের নিচে ছায়ায় চলে এলে যে? কেন মানাচ্ছে না? हम तुम कमरे में बंद हो और सभी हो जाए, हम तुम एक कमरे में बंद हो और सभी हो जाए। এরই মধ্যে কচি কাঁচা বুড়ো বুড়ি, যুবক যুবতী, সমস্ত আয়ুর ঘুঁটিদের এত বেশি ডুবে যেতে দেখেছি, এত অসংখ্য সংখ্যায় তারা, যেই সব দেখতে দেখতে আমি সুবর্ণরেখা এখন আর এইসব নিয়ে কথাও বলি না, বোর লাগে। শুধু এইসব দেখে শুনে একদিন মনে হয়েছিল সুইসাইড ফেস্টিভ্যালের কথা। হতে পারে এইরকম একদিন হবে। আমি স্পষ্ট দেখেছি সেই দিন কালী পুজো রাতের মতো ব্রহ্মাণ্ড দুবরির খোলের মতো ফেটে পড়ছে দেওয়াল ঘড়ি, ঝুলে থাকা অসহ্য যন্ত্রণা, প্যাকেট দোদমার মতো উড়ে যাচ্ছে প্রাণ, হাউয়ের মতো জ্বলন্ত শরীর নিয়ে উড়ে যাচ্ছে কিশোরীরা দল বেঁধে বেঁধে। পিতামহদের জ্ঞান সম্বলিত রস চরকির মতো পাক খাচ্ছে, দুবরির খোলের মতো ফেটে পড়ছে দেওয়াল ঘড়ি, অসহ্য ঝুলে থাকা যন্ত্রণা। উড়ছে আকাশ, পড়ছে বাতাস, মেঘেদের গতর, আর রুক্ষ গাছপালার আড়ালে ঘুমনো শতাব্দীর মতো প্রেমের কবিতা সব, কবিতার পাঠকেরা সব শুধু ইচ্ছে করে প্রাণের প্যান্ডেলের ধুমধুমার বজায় রাখতে গিয়ে এসব অসম্ভব সুইসাইড ফেস্টিভ্যালের আয়োজন করা দীর্ঘ রাতগুলি আমি শুয়ে শুয়ে দেখেছি। আমি শুয়ে শুয়ে সেই সব ডকুমেন্টারি দেখেছি। হিরোশিমা মানার আমরের চাইতেও সে অনেক ভয়ঙ্কর সুন্দর।
লাশেদের জীবন, সত্যি বলছি, মন্দ নয়। হ্যাঁ, ইহাদিগেরও কালচার থাকে, থাকিতে হয়। এই সব দেখে শুনে এই প্রেতের বাচ্চারা গেয়ে উঠে, আর আমি চিৎকার করি, আমি ডান দিকে রই না, আমি বাম দিকে রই না, আমি দুই দিকে রই, পরাণ জলাঞ্জলি দিয়া রে। আমি ডান দিকে রই না, আমি বাম দিকে রই না, আমি দুই দিকে রই, পরাণ জলাঞ্জলি দিয়া রে। না আমি বড় রাস্তায় দাঁড়ায় আঁকিবুকি করি, কবিতা করি, আঁকিবুকি করি, কবিতা করি, আঁকিবুকি করি। আমি ডান দিকে রই না, আমি বাম দিকে রই না, আমি দুই দিকে রই, পরাণ জলাঞ্জলি দিয়া রে। আমি কেমনি মানুষ হই, আমি কেমনি মানুষ হই, আমার মহান হবার সাধি জাগে। মহান হতে পারি রে, আমি যে সাধারণ ছাড়ি রে। মহাচিন্তায় আছি বন্ধুরে, আমি চলে গেলে কি করে রবে বন্ধুরে। মহাচিন্তায় আছি বন্ধুরে, আমি চলে গেলে কি করে রবে, আমি চলে গেলে কি করে রবে। আমি আগার দিকে যাই না, আমি গোড়ার দিকে যাই না, আমি দুই দিকে রই, কিছু হইয়া রে। আমি আগার দিকে যাই না, এইসব দেখে শুনে সুবর্ণরেখা হাসে, খলখল খলখল খলখল। বহুদিন পর আমি শুনতে পাই সুবর্ণরেখার জলোচ্ছ্বাস। আবার বলো, কি চাও তুমি হতে পরজন্মে? হেও, প্রজাপতি, নাকি শালুক লতা, অথবা যা খুশি, যা ইচ্ছে চাইতে পারো। তোমার মৃত্যুতে আমি খুশি। তোমার মতো ভালো মৃত কম আসে এই মৃতের দেশে। বলো, কি চাও তুমি? কি চাই আমি কি চাই যেন মনে পড়ছে না আমার। মনে করাচ্ছে সেই সমস্ত অন্তর্গত কীটেরা। কত কিছু চাইতে হবে আমাকে। রক্ত, আরো রক্ত, আরো মাংস, আরো হাড়, হাড়ের শক্তি, পেশি, পেশির কাজ, মস্তিষ্কের চর্বি, ঘিলু, দারুণ যৌন ক্ষমতা। আমার পতঙ্গ কীট পতঙ্গের দল, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে পোকামাকড়েরা তখন আমাকে রীতিমতো শাসাচ্ছে। চাও মনা, কিছু চাও, যা হোক কিছু, যাতে তুমি বাঁচতে পারো।
চাও চাও চাও, বড় কিছু চাও। কি হে, কিছু বলো, চুপ করে রইলে যে। আমি তো আর কিছু হতে চাই না। কিছু না? না। বেশ, তাহলে আমি জানলাম তুমি চাও কিছু না হতে। অর্থাৎ কিছু নায়ের মতো তুমি কিছু হতে চাও। আগে অর্থাৎ তুমি চাইলে কিছু। কই না তো। ওই যে বললে তুমি কিছু হতে চাও না। হ্যাঁ তো সেটাও তো এক প্রকার চাওয়া তোমার, নাকি? ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, তুমি তাই পাবে। কিন্তু তোমার এই কিছু না হতে চাওয়াটা কি প্রকার হতে চাওয়া? অর্থাৎ তুমি কি আমায় দেখাতে পারো তোমার নায়ের ছবিটা কি রকম? কিছু নায়ের ছবি কিছু নায়ের মতোই ফাঁকা। সে ঠিক দেখাবার বা বোঝাবার মতো জিনিস নয়। কিন্তু তুমি তো ফাঁকা নাও। প্রাণহীন দেহ ফাঁকা নয়। না না, সে হয় এমন এক দেহ যার প্রাণ নেই। অর্থাৎ সে একটি দেহ মাত্র, ধরা যাক লাশই, কিন্তু লাশ মানেই ফাঁকা নয়। তারও ছবি আছে, অর্থ আছে, রক্ত আছে, নেই নাকি? হ্যাঁ, কিন্তু 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 আমি আর লাশ হয়ে থাকতে চাই না। বেশ তো, বেশ তো, তাহলে বলো কি চাও? কিছু না। দেখো, অস্তিত্বহীন জীবন কিংবা জন্ম কোনোটাই আমি তোমাকে দিতে পারি না। হ্যাঁ, এমনকি মৃত্যুরও অস্তিত্ব আছে, কিন্তু মৃত্যু থেকে মৃত্যুর জন্ম বলে কিছু হয় না। ভাটার পর ভাটা যেমন হয় না, রাতের পর রাত তুমি চাইতে পারো না, তোমাকে এমন একটা কিছু চাইতেই হবে যার অর্থ আছে, যে অর্থ ইন্দ্রিয় গ্রাহ্য, এই জগতের সকলে বোঝে, এমনকি এই বৃদ্ধ নীল গাধার মতো নির্বোধ প্রকৃতিও বোঝে। বলো কি চাও তুমি? আমি জানি না, আমি জানি না। তোমার সাধের পরজন্মের দৃষ্টান্তটি বলো। আমি জানি না, আমি জানি না। দয়া করে বলো। আমি জানি না। আমি 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 জানি না। আমি জানি না। আমি সত্যি বলছি, আমি আমি জানি না। আমি জানি না। কি চাইবো আমি এর মধ্যে থেকে? কি চাইতে পারি আমি? কি চাইতে তুমি? প্রেম, জয়, উন্নতি? আমি 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 নিরুত্তর থাকি, অথবা দীর্ঘ নিরুত্তর জীবনের অভ্যাসে আমি পটু। একদিন যা অসহ্য ছিল জীবনে, তাই আজ সহনীয় হয়ে গেছে। অতঃপর সেই নীল গাথা চলে যায় জল কেটে কেটে পায় প্রকৃতির দিকে। অবশেষে সে শেষ পারের মতো আকুল হয়ে জিজ্ঞাসা করে, ফের বলো কি চাও তুমি? কিছু না।
কিছু না মানে কিচ্ছুটি না। একদিন আমি মানুষ ছিলাম, তারপর লাশ হলাম, এখন কঙ্কাল। তবু আছি সন্ধে সকাল। প্রভু, তোমার মন্দিরে এবার যেতে দাও, মুক্তি দাও মন্দিরে। আমাদের সময় শেষ হয়ে এলো বুঝি। এখনই তো বলবার সময়। একে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ হে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ। এখন আমার চূর্ণ বিচূর্ণ কঙ্কাল একদিন শ্মশানের আলো বেয়ে উঠে আসে পাড়ের জীবনগুলি পড়ে পুড়তে পুড়তে ছাই হয়ে যায়। সেই ছাই রঙা জীবনের ভিতর দিয়ে সে অনায়াসে চলে চলে যায় রাতের গ্রাম্য জনপথ ঘুরে ঘুরে সেই সব ল্যাম্পপোস্টওয়ালা নগরের দিকে। একদিন যেখানে তার প্রাণ ঘুঘুর মতো ডেকে ডেকে ঘুরে বেড়াতো সারাদিন, একে ওকে তাকে অনাবশ্যক আহ্লাদে। আর সুবর্ণরেখা তখনও এক চলমান প্রাগৈতিহাসিক সরীসৃপ মায়ের মতো অপেক্ষা করে। আমার কঙ্কালকে পিঠে করে বয়ে নিয়ে যাবে বলে
গাছেরা চেঁচায়, চেঁচাতেই থাকে রোজকার মতো। অবশেষে একদল অন্ধ ভিখারি উঠ যেতে যেতে নদী পাড় দিয়ে হাঁকে রোজকার মতো। উত্তর মেলে না, কেননা কঙ্কালেরা চায়। কঙ্কালেরা গেলে নাকি এই রকমই হয়, হতে থাকে। কঙ্কালেরা যায়।